ভাই সৌদির অবস্থাটা এমন একটা অবস্থা হয়েছে, দেশে থাকতে হচ্ছে বাপের কাছ, মানে ক্ষেতের মধ্যে যখন কাজ করতাম তখন বাপের কাছ থেকে আলু চুরি করতাম আর কি, নিজের ক্ষেত থেকে, তারপর এটা বিক্রি করে আইসক্রিম খাইতাম। আর সৌদির অবস্থা দেখেন, এই যে আমরা মরুভূমির মাঝখানে আছি, কিন্তু একটা গাড়ি চলে আসছে আইসক্রিমের, মানে এটা দেখা সবাই কাজ টাজ ফালাই দিয়া দেউরে আইসা আইসক্রিম খাওয়া শুরু করছে, মানে পুরো ফুল দেশের মতো। এই যে দেখেন, এই যে আমার বন্ধু আমার টিয়া মাইরা দেখাইতেছে, এই লেগে আমার সাথে সবসময় চেতাচেতি করে। তো এই আর কি বুঝছেন, মানে সৌদি আরবে সেম অবস্থা, মানে যেই জায়গায় যাই ওই জায়গায় মানে একটা না একটা ধোকা থাকে আর কি। ঠিক আছে ভাই? হ্যাঁ, এটা কি রোদের কারণে খাইতেছেন না? কিন্তু প্রয়োজন নাই কারো। এই যে দেখেন ফুল আইসক্রিমের এই জায়গায়। এই বন্ধু দে দে একটু দে। আর দুধ সব বেড়া, তুই দুধের বাচ্চার মতো মোর লেটকে লাইছ। এই আর কি এখনকার অবস্থা বুঝছেন, মানে যেই জায়গায় যায় যেটা হচ্ছে আপনার মানুষের কাছে চাহিদা থাকবে ওই জিনিসটা অটোমেটিক হাজির হয়ে যায় আর কি। এই সমস্ত ব্যবসা যদি কেউ করতে পারে, সত্যি বলতে তার আর কোনো কিছুর অভাব হয় না।